বাংলাদেশকে বলা হয় রূপের রানী। আর এর কারণ হচ্ছে বাংলাদেশে বছরে ৬টি ঋতু আসে। আর ৬টি ঋতুই আসে ৬টি আলাদা বৈচিত্র্য নিয়ে। প্রত্যেকটি ঋতুর রয়েছে আলাদা বৈশিষ্ট্য এবং রং। তেমনি এই শীত কিন্তু অন্য রকমের একটি রং ও রূপ নিয়ে এসেছে প্রকৃতির মাঝে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত। দিগন্ত জুড়ে এই সবুজের মাঝে যেন হলুদ কোনো শাড়ির আঁচল পেতে রাখা হয়েছে। বলছিলাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কথা। এটি বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে আঞ্চলিক মহাসড়কের ঠিক পশ্চিম পাশে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। আর এটি সড়কের পাশে হওয়ায় দর্শনার্থীরা এখানে এসে থেমে যায়। তাদের চলন্ত গাড়ি থামিয়ে ছবি তুলে নেয় এই সর্ষে ফুলের সাথে। সর্ষে হচ্ছে বাঙালির একটি শস্য। আর এটি মৌসুমী শস্য বা রবি শস্য হিসেবে পরিচিত। এখন সীমিত আকারে হলেও একসময় বাংলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে সকল ফসলের মাঠে এর দেখা মিলত। এখনো কিছু শৌখিন কৃষক এই সর্ষের চাষ করে থাকে। তবে ডিজিটাল প্রযুক্তির এই যুগে ফটোগ্রাফার বা মোবাইল দিয়ে ছবি তোলা, সেলফি তোলা অথবা টিকটক করা কিংবা একটু ভিডিও করা যেন দর্শনার্থীদের সামলাতে পারছে না এই কৃষক। পথের ধারে হওয়ায় অনেকেই এখানে নেমে ছবি তোলে, কিন্তু পাশাপাশি তার ফসলেরও নষ্ট হচ্ছে। তাই যারা এখানে ছবি তুলতে আসে বা বাংলাদেশের যেখানেই আপনারা প্রকৃতির কাছে যান, কিন্তু প্রকৃতিকে নিজ দায়িত্বে একটু রক্ষা করার চেষ্টা করবেন। বাংলাদেশের প্রকৃতি, নদী, খাল এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মূলত রূপসী টিভি অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। আপনি যদি হন প্রকৃতিপ্রেমী এবং বাংলাদেশ প্রেমী, তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে সাথে থাকবেন। সবুজ দিগন্তের মাঝে ছড়িয়ে আছে বা বিছিয়ে আছে হলুদ যেন কোনো মায়াময় নারীর আঁচল। তেমনই এক মায়াময় দৃশ্য বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ঠিক পূর্ব পাশে দর্শনার্থীদের নজর কেড়েছে। এমন দৃশ্য দেখতে প্রতিদিন হাজার হাজার ছেলে, নারী, পুরুষ, বৃদ্ধ সবাই আসছে। এমন মায়াময় প্রেমময় দৃশ্য দেখে লোভ সামলাতে পারছে না অনেকেই। এই বরিশাল পটুয়াখালী মহাসড়কের পূর্ব পাশে হওয়ায় এবং ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার যে পথ, সেই পথের পাশে হওয়ায় অনেকেই মোটরসাইকেল গাড়ি থামিয়ে নেমে পড়েন এই সর্ষে খেতে। আসলে আমি ক্যান্টনমেন্ট বরিশাল সেনানিবাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এখানে মোটরসাইকেল থামালাম আমার নিজের মোবাইলে নিজেকে ক্যামেরাবন্দি করার জন্যই, মূলত এই প্রকৃতির অপরূপ যে দৃশ্য এটাকে ধরে রাখার জন্যই এখানে এই সরিষা খেতে আসা। তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ প্রকৃতি যে তার একটা ভিন্ন রূপে এই যে শীতের আগমনী বার্তায় যে একটা জানান দিচ্ছে, তারই একটা বহিঃপ্রকাশ। মৌসুমের এই ফসলটি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ফসল এবং বাঙালি জাতির প্রয়োজনীয় ফসল সরিষা। আর সরিষার জন্য যে সর্ষে চাষ করা হয় সেই দৃশ্যই এটি। অনেক আগে গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষ এই সরিষার তেল নিজেরা উৎপাদন করত। সময়ের বিবর্তনে আর প্রযুক্তির ছোঁয়ায় সেই সর্ষে তেল এখন আর কেউ ঘরে ব্যক্তিগতভাবে উৎপাদন করে না। শুধুমাত্র ঐতিহ্য টিকিয়ে রাখতে আর শখের বশেই কিছু কৃষক এখনও সর্ষে চাষ করে থাকে। তবে এরকমের বড় পরিসরে সর্ষের চাষ এখন আর চোখে পড়ে না। আমাদের সেই পুরনো ঐতিহ্য টিকে থাকুক, আমাদের স্বাস্থ্য ভালো থাকুক, প্রকৃতির সাথে থাকি। এস এম পলাশ, বাকেরগঞ্জ।